সদ্যবিদায়ী সভাপতি সেক্রেটারি এবং সাবেক অন্যান্য সভাপতি সেক্রেটারিবৃন্দ, আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রেস ক্লাবের অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব শেখ ফরিদ আহমদ মানিক ভাই, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আজকে ডে নাইট ম্যাচ হয়ে গেল। সকালবেলা শুরু হয়েছে প্রেস ক্লাব অনুষ্ঠান নাস্তা দিয়ে, আর এখন পর্যন্ত আমরা 9টা থেকে এখন পর্যন্ত আমরা প্রেস ক্লাবে আছি বিভিন্ন কর্মসূচি নিয়ে। এই জন্য বক্তব্য বাড়াইতে চাই না, সবার কাছে দোয়া চাই। আর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এটা আমাদের একটা হৃদয়ের সংগঠন, কারণ আমরাও যখন এই হাতে খড়ি সেই 80-র দশকে যখন আমরা হাতে খড়ি দিয়েছি, তখন 2-1 কলম লিখতাম আর একটা ক্যামেরা নিয়ে, ইয়াসিকা ক্যামেরা নিয়ে ঘুরতাম, 2-একটা ছবি তুলতাম, পুঁজি কালার লেগে যাইতাম, প্রিন্ট খুলতাম। সাদা কালো প্রিন্ট দিয়ে স্টার্ট করেছিলাম আর কি, এরপরে কালার প্রিন্ট, পুঁজি কালার প্রিন্ট, সেখান থেকে মানে এগুলি ওয়াশ করে এরপরে পত্রিকা অফিসে নিতাম, ওনারা এগুলি ছাপাইতো। আবার ঢাকায় যে জাতীয় পত্রিকায় কাজ করেছি, সেখানে এগুলি নিয়ে চলে যেতাম লঞ্চে অথবা বাসে। সবাই জোগাড় করে একজন নিচতে মনে আছে বা মনে যেতে মনে আছে, আমরা একজন বলতাম যে আপনি আমাদের সবার ছবিগুলো নিয়ে যান। তাই সে অবস্থা থেকে এখন অনেক দূর উত্তরণ হয়েছে। আধুনিক প্রযুক্তির উৎকর্ষতা এবং সোশ্যাল মিডিয়ার জগতে আমরা অনেক সুবিধা পাচ্ছি। অতএব আমাদের সেই জীবনে সেই কালে সাংবাদিকতা আসলে ইতিহাস খুবই কষ্টসাধ্য ছিল। আমার মনে আছে এমবি রাজহংস, এমবি ডান্স ডিনার যে মেঘনা নদীতে ঢুকছিল, চাতুর মেঘনা মনায় আর মতলব 60 নং বরাবর, আমরা রাত দিন 24 ঘন্টার বেশি 48 ঘন্টা শুধুমাত্র নদীর ভিতরে ট্রলার নিয়ে বসেছিলাম। খাওয়া খাদ্য নাই, আমরা কেউ যদি একটু বিস্কিট অথবা কি পানি দিত তাকে, মানে খাওয়ার দিকে কোনো টেনশন ছিল না। টেনশন ছিল লঞ্চটা কখন উদ্ধার হবে, কতটা যাত্রী উদ্ধার হলো, কতটা জীবিত পাওয়া গেল, কয়টা মৃত পাওয়া গেল। সেগুলো অতএব ফটো জার্নালিস্টের এই কাজ, কষ্টসাধ্যের কাজ আমরা সকলেই সাংবাদিকরা উপলব্ধি করি। কাজেই তাদের জন্য শুভকামনা, তারা আরো উত্তর এগিয়ে যাবে সে প্রত্যাশা করছি, এবং তারা আরেকটু দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে শহীদ হাদির যে রেখে যাওয়া স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা সকলে মিলে আসুন একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি। এই জন্য আমার স্লোগান হলো এসো সকলে মিলে গড়ি চাঁদপুর। আশা করি সকলে এই স্লোগানে আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে চাঁদপুরের উন্নয়নে, চাঁদপুরের কল্যাণে মানবিক চাঁদপুর গড়ে তুলবো, সেই প্রত্যাশা করে সবাইকে আবারও ধন্যবাদ জানাই।